সালাম আলাইকুম। আমরা দেখছেন যে বাংলাদেশ এবং ভারত এই যে কী খেলা শুরু করে পুশব্যাক পুশিন। তো পুশব্যাক পুশিন এখন কোনটা বাংলাদেশ, পুশব্যাকই বাংলাদেশে না পুশিনই বাংলাদেশে, কোনটা কার আসলে বলা মুশকিল। তো সে যেটা বলতে চাচ্ছি, আপনি ইতিমধ্যে আপনার বিভিন্ন খবর দেখেছেন বাংলাদেশ সীমান্তে তো আসলেই মানে জিরো পয়েন্টে আমরা দেখেছেন কিছু পরিবার কিছু মানুষকে পুশিং করার চেষ্টা করা হচ্ছে। কোথা থেকে করা হচ্ছে? ভারত থেকে বাংলাদেশে পারাপার করার চেষ্টা করা হচ্ছে। তো আসলে এই যে পুশব্যাক পুশিং, এখন এই পুশিং করার সময় আপনারা দেখছেন যে ভারতের শুভেন্দুবাবু খুশি, আমরা ভারতের মানুষগুলা খুশি, ভারতের ভারত খুশি। তো কাজেই এখন এই যে মানুষগুলোকে নিয়ে পুশব্যাক পুশিং করা হচ্ছে, আপনারা দেখেছেন যে বাংলাদেশের যে বিডিআর ভাই এবং বাংলাদেশের মানুষগুলো তারা প্রতিরোধ করার চেষ্টা করছে এই পুশব্যাককে ঠেকানোর জন্য, পুশিংকে ঠেকানোর জন্য। তো সুতরাং আমরা বলবো যে এই যে বিরোধ, এটা এই যে জাতিসংঘ গঠন করে লাভ কি? এই যে মানুষকে নিয়ে এভাবে পুশব্যাক পুশিং করা হচ্ছে, এটা কি কোনো মানবতা হলো নাকি? সমস্যার যে সমাধান আছে, বুঝতে পারছেন? আমরা মনে করি এই যে পুশব্যাক পুশিংয়ের মাধ্যমে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে উত্তেজনা তৈরি করা হচ্ছে এবং এর মাঝখানে জিরো পয়েন্ট থেকে যে মানুষগুলোকে কষ্ট দেওয়া হচ্ছে, এটা চরম মানবতা লঙ্ঘন। আমরা জাতিসংঘ নিয়ে যারা কাজ করেন, বাংলাদেশে যারা জাতিসংঘের মানবাধিকার নিয়ে কাজ করেন, তো তাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। এভাবে এই বিভিন্ন রাজনীতিবিদ চক্রে পড়ে যে মানুষগুলো আজকে জিরো পয়েন্টে থেকে কষ্ট করছে, আমরা এর জন্য প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি মানুষকে নিয়ে, বিশেষ করে দক্ষিণ এশিয়ায় এই রাজনীতিবিদরা এই মানুষকে নিয়ে এভাবে খেলা কবে বন্ধ করবে? বুঝতে পারছেন? এর জন্য আমরা মনে করি বুদ্ধিজীবী বিভিন্ন বিজ্ঞানী মহল, বিভিন্ন মহলকে কাজ করতে হবে। এভাবে মানুষকে খেলা যায়, মানুষকে পুতুল নাকি আমরা জিরো পয়েন্টে রেখে রাজনৈতিক স্বার্থ হাসিল করবো, যারাই করুক না কেন, সেটা হোক ভারত অথবা বাংলাদেশ। সেটা বুঝতে পেরেছেন? পুশব্যাক পুশিন, হ্যাঁ, মানুষকে নিয়ে রাজনীতি। তোমাদের রাজনীতিবিদ, তোমাদের দাম রয়েছে আর মানুষের দাম নেই। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।